কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। বেনুদির রান্নার বই থেকে আজকে বানাবো কাতলা মাছের ঝাল। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই, তারপরে রান্নার পেছনে ছোট্ট গল্পটা শেয়ার করব। কাতলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো বড় মাপের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি সাদা কালো সর্ষে বাটা নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কাগুলো হয়, সেই লাল লঙ্কা বাটা আমি 2 টেবিল স্পুন নিয়েছি। কাঁচা হলুদ বাটা নিয়েছি আমি 2 টিস্পুন। 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু মাত্র কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। তবে রান্না শুরুর আগে ছোট্ট করে একটু গল্প বলে দিই। এই কাতলা মাছের ঝালটা কিন্তু ছবি বিশ্বাসের জন্য সুপ্রিয়া দেবী বানাতেন। সুপ্রিয়া দেবীর হাতের কাতলা মাছের ঝাল খেতে ছবি বিশ্বাস ভীষণ ভালোবাসতেন। 1959 সালে বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবী দ্বিতীয়বার ছবির জগতে ফিরে আসেন। ওই সময় ওনার প্রথম ছবি ছিল মর্মবাণী। ওই ছবিতে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস। ওই সিনেমা শুটিং চলাকালীনই কিন্তু একদিনকে সুপ্রিয়া দেবী এই কাতলা মাছের ঝালটা বানিয়ে খাইয়েছিলেন ছবি বিশ্বাসকে। তারপর থেকেই নাকি উনি মাঝে মধ্যেই আবদার করতেন যে এই কাতলা মাছের ঝাল আমাকে করে এনে খাওয়াবে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে এই কাতলা মাছে আমি 1 টিস্পুন মতো কাঁচা হলুদ বাটা আর সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে সেক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত যেরকম মাছ ভাজাটাকে একটু নুন হলুদ মাখিয়ে মাছ ভাজি, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম। এবার একটা প্যানে বা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলেই একে একে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না, সাঁতলে নেব। অতিরিক্ত মাছ ভেজে ফেললে কিন্তু মাছের স্বাদটা খানিকটা নষ্টই হয়ে যায়। বেনুদিও কিন্তু বইতে এটাই লিখেছেন যে অতিরিক্ত মাছটা ভাজবেন না, একটুখানি সাঁতলে নেবেন। দেখুন এরকম হালকা ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই সেম তেলে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার বাকি রান্নাটা শুরু করার আগে একটা মিক্সিং বাউলে আমি হলুদ বাটাটা নিয়ে নিলাম, সাথে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা বাটা। এবার আমি এতে 1/2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়ে ওই সেম তেলে আমি ঢেলে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন। তেল একদম ভালো করে ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে রান্না করে নেব। রান্না করতে করতে বইয়ের পাতাটা যখন উল্টাচ্ছিলাম তখন দেখলাম ছবি বিশ্বাস বেনুদিকে কিন্তু একটা স্পেশাল নামে ডাকতেন। ছবি বিশ্বাস বেনুদিকে বন্ধু বলে ডাকতেন। বেনুদি অবশ্য ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাকে বন্ধু বলে কেন ডাকছেন। তাতে ছবি বিশ্বাস বলেছিলেন সবাই তো তোকে কত রকম নামে ডাকে, তবে আমি তোকে বন্ধু বলেই ডাকবো। হ্যাঁ, ছবি বিশ্বাস কিন্তু বেনুদিকে তুই করেই কথা বলতেন। এখন মশলাটা ভালো করে কষে এসেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে 2 কাপ গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে আসলেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কা দিলে তো আপনারা প্রত্যেকেই জানেন ঝোলে একটা খুবই সুন্দর স্বাদ আসে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন ঝোলটা সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। আলুটা সেদ্ধ হয়ে আসলেই আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভালো করে মিশিয়ে নেব আমি। মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মাছের সাথে একটু মিশিয়ে নেব। সর্ষে বাটাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম কাতলা মাছের ঝাল। দেখুন কাতলা মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি।
আমি সার্ভ করছি বেনুদির রান্নার বই থেকে গরম গরম কাতলা মাছের ঝাল। এই কাতলা মাছের ঝালটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর বলাই বাহুল্য খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যেমনটা বেনুদি বলেছেন, গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের ঝাল ভীষণ উপাদেয়। কেমন লাগলো আজকে আপনাদের এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু খুবই সহজ, বাড়িতে কিন্তু অনায়াসে একবার ট্রাই করতে পারেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে বেনুদির বই থেকে আরো একটা সুন্দর রান্নার সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।